আসসালামু আলাইকুম। শর্ট সার্কিটের কারণে বাসা, বাড়ি, দোকান আগুন লেগে পুড়ে গিয়েছে, একথা সকলেই শুনেছেন। কিভাবে আগুন লাগে সেটা আজকে আলোচনা করব। সার্কিট লুজ থাকলে অনেক সময় আগুন লাগতে পারে। তাছাড়া নিম্নমানের সুইচ, ব্রেকার, তার ইত্যাদি লাগানোর কারণেও শর্ট সার্কিট হতে পারে। ওভারলোডের কারণে অনেক সময় শর্ট সার্কিট হয়ে থাকে। সঠিক অ্যাম্পিয়ারের ব্রেকার ব্যবহার না করার ফলে বেশিরভাগ সময় শর্ট সার্কিট হয়ে থাকে। বিশেষ করে বিদ্যুতের সুইচ এবং অন্যান্য যন্ত্রপাতি লাগানোর সময় নাটসহ অন্যান্য ইকুইপমেন্ট সঠিকভাবে টাইট না দেওয়ার কারণে শর্ট সার্কিট হতে পারে। তাছাড়া ইলেকট্রনিক ডিভাইসের অভ্যন্তরীণ ত্রুটি ও ভুল সংযোগের জন্য শর্ট সার্কিট হয়ে থাকে। অনেক সময় বিদ্যুতের ইকুইপমেন্টের ভিতরে কীটপতঙ্গ এবং তার ইঁদুরে কেটে ফেললে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিটের আরও একটি অন্যতম কারণ হলো নিম্নমানের মাল্টিপ্লাগ লাগানো। দেখা যায় মাল্টিপ্লাগ লাগানোর সময় শব্দ করে, স্পার্ক করে, যা আস্তে আস্তে গরম হয়ে অগ্নিসংযোগ ঘটায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি 3 ফেজ সার্কিট ব্রেকার। একটি ফেজ কিভাবে পুড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আর কিছুদিন ব্যবহার হলে বড় ধরনের অগ্নিসংযোগ ঘটতে পারত। তাই সকলের প্রতি অনুরোধ করব, সার্কিট ব্রেকার সহ আপনার বাসাবাড়িতে বিদ্যুতের মালামাল লাগানোর আগে ভালো মাল এবং কোয়ালিটিপূর্ণ জিনিস লাগাবেন। নাটগুলো সঠিকভাবে টাইট দিবেন যাতে কোনোভাবেই লুজ না থাকে, কারণ আপনার অসাবধানতার ফলেই ঘটতে পারে ভয়াবহ একটি দুর্ঘটনা, যা আপনাকে অনেক অর্থ এবং সম্পদ হারিয়ে ফেলার পথ সুগম করবে। আমরা যখন বাসাবাড়িতে ওয়ারিং মালামাল ক্রয় করব, তখন আমরা অর্থের চিন্তা না করে, স্বল্প মূল্যের চিন্তা না করে কোয়ালিটিপূর্ণ মাল কেনার জন্য সকলকে অনুরোধ করব। আমরা যখন বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের ওয়ারিং করাবো, তখন অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করাবো। স্বল্প টাকার স্থানীয় কোনো অভিজ্ঞতাবিহীন লোক দিয়ে কাজ করানো থেকে সকলে বিরত থাকব। তাহলে আমরা শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ড থেকে কিছুটা হলেও রক্ষা পাব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনার লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সকলকে।